হরে কৃষ্ণ, জয় নিতাই, রাধে রাধে, জয় রাধে। শুরু করছি নবম অধ্যায় 34 নম্বর শ্লোক। মমন্নাম ভম মদক্তঃ মদজ্জীমং নমো উস্কুরু মময় বৈশ্যসি যুক্তবন তন্মনং মৎপরায়ণম। তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো, আমার ভক্ত হও, আমাকে প্রমাণ করো এবং আমার পূজা করো। এভাবেই মৎপরায়ণ হয়ে সম্পূর্ণরূপে আমারে অভিনিবিষ্ট হলে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। এই শ্লোকটি স্পষ্টভাবে বলা হয়েছে যে কৃষ্ণ ভাবনার অমৃতই হচ্ছে এই দূষিত জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করার একমাত্র উপায়। যদিও এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে সমস্ত ভক্তিযোগের একমাত্র লক্ষ্য হচ্ছে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, কিন্তু দুর্ভাগ্যবশত অসাধু ব্যাখ্যাকারেরা এই অতি স্পষ্ট তথ্যকে বিকৃত করে পাঠকের চিত্ত কৃষ্ণ বিমুখ করে তোলায় এবং তাকে কুপথে চালিত করে। এই ধরনের ব্যাখ্যাকারেরা জানে না শ্রীকৃষ্ণের মন এবং স্বয়ং শ্রীকৃষ্ণের মধ্যে কোনো ভেদ নেই। শ্রীকৃষ্ণ সাধারণ মানুষ নন, তিনি হচ্ছেন পরম তত্ত্ব। তার দেহ, তার মন ও তিনি স্বয়ং অধ্যায় পরম তত্ত্ব। শ্রী চৈতন্য চরিতামৃতের আদিলীলা পঞ্চম অধ্যায় 41 ও 48 সংখ্যক শ্লোকের অনুভাষ্যে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কুর্ম পুরাণ থেকে একটি শ্লোকের উল্লেখ করে বলেছেন, দেহ দেহি বিভেদায়ং নেশ্বর বিদ্যাতে কশ্চিৎ। অর্থাৎ পরমেশ্বর শ্রীকৃষ্ণ ও তার দেহে কোনো ভেদ নেই, কিন্তু যেহেতু তথাকথিত ব্যাখ্যাকারেরা কৃষ্ণতত্ত্ব সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ, তাই তারা তাদের ব্যাখ্যা চাতুর্যের দ্বারা শ্রীকৃষ্ণকে আড়াল করে রেখে বলে যে শ্রীকৃষ্ণের যথার্থ স্বরূপ তার দেহ ও মন থেকে ভিন্ন। যদিও এই ধরনের মন্তব্য শ্রীকৃষ্ণতত্ত্ব বিজ্ঞান সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞতার পরিচায়ক, কিন্তু কিছু মানুষ জনসাধারণকে এভাবেই বিপথগামী করে নিজেদের স্বার্থ সিদ্ধি করেন। কৃষ্ণ বিষয়ক একটি অতি মধুর কবিতাতে স্পষ্টভাবে বলা হয়েছে, শ্রীকৃষ্ণ ব্যতীত অন্যান্য দেবদেবীর পূজায় নিয়োজিত ব্যক্তিগণ মীর এবং তারা কখনোই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পরম কৃপা লাভ করতে পারে না। ভক্ত প্রামাণিক পর্যায়ে কখনো কখনো তার প্রকৃত অবস্থা থেকে সাময়িকভাবে অধঃপতিত হতে পারে, তবুও তাকে সকল দার্শনিক ও যোগীদের থেকে অপেক্ষাকৃত শ্রেষ্ঠ বলে গণ্য করা উচিত। যে ব্যক্তি কৃষ্ণ চেতনায় উদ্বুদ্ধ হয়ে সতত কৃষ্ণ সেবায় নিয়োজিত আছেন, তিনি প্রকৃত সাধু ব্যক্তি। তার দৈবক্রমে অনুষ্ঠিত অভক্তচিত কার্যকলাপ অচিরেই বিনষ্ট হবে এবং তিনি শীঘ্রই নিঃসন্দেহে পরম সিদ্ধি লাভ করবেন। পরমেশ্বর ভগবানের শুদ্ধ ভক্তের কখনো পতনের সম্ভাবনা থাকে না, কারণ পরম পুরুষোত্তম ভগবান স্বয়ং তার শুদ্ধ ভক্তের সকল দায়িত্ব গ্রহণ করেন। সুতরাং বুদ্ধিমান ব্যক্তি মাত্রেরাই কৃষ্ণ ভক্তির এই সরল পন্থাটি অবলম্বন করে এই জড় জগতেই পরম সুখে জীবন যাপন করা উচিত। অবশেষে তিনিই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পরম কৃপা লাভ করেন। ইতি গৃহতম জ্ঞান বিষয়ক রাজগুহ্য যোগ নামক শ্রীমদ্ ভগবদ্ গীতার নবম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। জয় নিতাই, রাধে রাধে।